আসসালামু আলাইকুম সালাম ওয়ালাইকুম ভাই। সালাম ভাই। শুভ সকাল ভাই, কেমন শুভ আছেন? সকাল ভাই। আলহামদুলিল্লাহ আছি সকাল ভালো। ভালো সকাল আছেন ভাই? আপনাকে ডিস্টার্ব করলাম, ঠিক আছে? ফরহাদ ভাই, আমি জানি যে আপনার একটা যে ব্যবসায়িক একটা কেন্দ্র আছে ভাই। জি। আপনার 4-5 জন হকার আছে যারা মার্কেটে ঘুরে ঘুরে অর্ডার কাটে এবং বিক্রি করে। এটা দিয়ে আপনার কিরকম কি প্রফিট ভাই? আল্লাহর মধ্যে ভালো, ঠিক আছে। মাস শেষে মোটামুটি ভালো থাকে, ঠিক আছে। আমি সকাল 9টা থেকে, ঠিক আছে, দুপুর 1টা 1:30 পর্যন্ত কাজ করি। এরপরে মনে করেন যে আল্লাহর রহমতে অন্য না, আপনি আরেকটা বিজনেস করি। আপনি তো নিজে ওনার এবং দেখা যাচ্ছে নিজে অল্প একটু সময় একটু পরিদর্শন করেন এবং আপনার 4-5 জন যারা মার্কেটিং পর্যায়ে কাজ করে। আমি বলতে চাচ্ছি এইটা যে অনেকে টাকা আছে, কি কি করবে চিন্তা ভাবনা খুঁজে পাচ্ছেন না, যে বা টাকা আছে কি করবে এরকম একটা চিন্তা ভাবনা আছে। তো আপনারা চাইলে ফরহাদের মতন এরকম আপনি একটা উদ্যোক্তা একটা সংস্থা তৈরি করে আপনি 4-5 জন লোক এসআর মানে মার্কেটিং যারা হকার বলেন এসআর বলেন যে কোনো লোক আপনি খাড়াইতে পারবেন। আপনার যদি ইনভেস্ট থাকে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে একটা গুদামজাত করে ব্যবসায়িক একটা অফিস করে আপনি আমি ওটা আমি মার্কেটিং বলি, করে। একটা নতুন উদ্যোক্তার জন্য, ঠিক আছে, মনে করেন যে যদি নিজেরা ব্যবসা করতে চায়, উদ্যোক্তা হতে চায়, চাকরির পিছে না ছুটে, ঠিক আছে, এখানে আসলে আবার অবশ্যই মনে করেন যে নিজের ব্র্যান্ড করে যদি মার্কেটিং করে, ঠিক আছে, অনায়াসেই ভালো কিছু করতে পারবে, ঠিক আছে। আর মনে করেন যে বাইরে এই চাকরির পিছনে না দৌড়ায়, ঠিক আছে, নিজে উদ্যোক্তা নিজে ব্যবসা করলে, ঠিক আছে, এটা সবচেয়ে স্বাধীনতা। কারো কথা শুনতে হয় না, কোনো কিছু না, ঠিক আছে, নিজের মন মতো ব্যবসা করা যায়। আর নতুন উদ্যোক্তাকে বলবো, ঠিক আছে, এই এসকে ব্র্যান্ডে আসেন, আইসে, ঠিক আছে, সোলান ভাইয়ের সাথে বসেন, বসে কথা বলেন, বললে, ঠিক আছে, নিজের ব্র্যান্ড করে যদি মার্কেটিং করতে পারেন, বেশি না 3-4 জন এসআর থাকলো, ঠিক আছে, 2-1 জন ডেলিভারি ম্যান থাকলো, অনায়াসে মাস শেষে মনে করেন যে ভালো টাকা একটা প্রফিট থাকবে। সবাইকে বেতন টেতন দিয়ে আপনি নিজে উদ্যোক্তা হলেন, 2-4 জন লোক খাটাইলেন, সবাই মিলে মনে করেন যে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। এই আর কি তো দর্শক, নতুনদের উদ্দেশ্যে এই বলা আমার, ঠিক আছে, জি জি যে দর্শক, আমরা কথায় না কাজে বিশ্বাসী, সেটা ফরহাদ ভাই বলে দিচ্ছে, কারণ আমাদের একজন বাস্তব প্রতিনিধি সে কিন্তু বলে দিচ্ছে। এবং আমরা বলতে চাচ্ছি এটাই, যাদের টাকা আছে কি করবেন, কোনো ব্যবসা করতে পারতেছেন না, কি করবেন চিন্তা ভাবনা আছেন, আরে ভাই আপনি এসকে ব্র্যান্ড প্রতিষ্ঠানে আসেন। কারণ এসকে ব্র্যান্ড প্রতিষ্ঠান থেকে আপনাকে যে প্রোডাক্ট গুলো দেবে এগুলো ড্যামেজ নষ্ট হওয়ার বা ডেট এক্সপায়ার এরকম কোনো প্রোডাক্ট এসকে ব্র্যান্ড প্রতিষ্ঠান আপনাকে দিচ্ছে না। তাহলে আপনার ভয় কিসের? আপনি আজকে বিক্রি করতে পারেন না, আপনার ব্যবসায়িক আজকে প্রোডাক্ট নিয়েছেন, একটু সময় লাগবে, লোক ম্যানেজ করতে একটু সময় লাগতেছে, বা আজকে 5 দিন লোকের কারণে সেল দিতে পারলেন না, তাতেও কোনো সমস্যা না বা এফেক্ট আপনার পড়বে না। তাহলে আপনি চিন্তা কেন ভাই? তাহলে আপনি আমাদের কাছ থেকে যে মালগুলো পাবেন, এই যে একটা আইকা আঠা আছে, পানি আইকা, তারপর আইকা আঠা আছে, তারপর মাজনির ভিতরে সর্বশেষ বলতে গেলে যে আমাদের ভিডিওর মাধ্যমে অনেক দর্শক যারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাজনি আইটেম, অসংখ্য মাজনি আইটেম, আমাদের নিজস্ব প্রোডাকশন এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডিং। তো নিজস্ব ব্র্যান্ডিং এর যে মাজনি আইটেম যদি যে সকল দর্শক নিতে চাচ্ছে, সে যদি হিউজ পরিমাণে নিয়ে আমরা তার ব্র্যান্ডিং আমরা প্রোডাক্ট বানিয়ে দেবো, তার নামে তার ব্র্যান্ডিং এ তার লোগো সকল কিছু দিয়ে আমরা প্রোডাক্ট বানিয়ে দেবো। এবং আমাদের এসকে ব্র্যান্ড প্রতিষ্ঠান জেনারেশনটা এরকম হচ্ছে, এসকে ব্র্যান্ড প্রতিষ্ঠানটা যে জেনারেশনের সাথে সাথে আপডেট প্রোডাক্ট রাখবে। কারণ আপডেট প্রোডাক্টটাই হচ্ছে এসকে ব্র্যান্ড প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। কারণ আপডেট প্রোডাক্ট না হলে আপনি কখনোই মার্কেটিং করে মার্কেটে শান্তি, টিকতে পারবেন না। মার্কেটিং করতে এখন পারবেন। সর্বশেষ কথা হচ্ছে, আপনার কাছ থেকে কাস্টমারের প্রোডাক্ট কিনে যেতে হবে। কাস্টমার যদি প্রোডাক্ট কিনে না যেতে, তাহলে আপনি ব্যবসা সফল হতে পারবেন না। এখন বলতে পারেন সলমন ভাই, তাহলে আপনি কি লসে প্রোডাক্ট বিক্রি করবেন? না ভাই, আমরা একটা স্টাফ খরচ, গোডাউন, অফিস, কারিগর বিল এগুলো একটা বাদ দিয়ে আমরা সীমিত লাভে সেল দিই। কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে সেল বেশি প্রফিট কম। প্রফিট করুন। আমাদের সেল বেশি হবে, প্রফিট কম হবে। এই জন্য আমার কথা হচ্ছে, কাস্টমারকে যদি কোনো ব্যবসায়ী কাস্টমারকে ঠগায়, দেখা যাচ্ছে তার ব্যবসা সর্বোচ্চ হলে 6 মাস, সর্বোচ্চ আপনি ফরহাদ ভাই কাগজে কলমে লিখে রাখেন, সর্বোচ্চ তার ব্যবসা টিকবে 6 মাস। ঠকায় ব্যবসা করলে, ঠিক আছে, 6 মাস না, ঠিক আছে, 2 মাসও টিকতে পারবে না, ঠিক আছে। 2 মাসও টিকতে যেমন পারবে না। ধরেন, মনে করেন যে একটা প্রোডাক্ট আপনি খারাপ দিলেন, ঠিক আছে, সে মনে করেন যে আজ 2 মাস পরে একটা দোকানদার আচরণ খারাপ করলো, সে মার্কেটে আর গেল না, ভাল লাগবে না, ঠিক আছে, সে এইভাবে ব্যবসা আপনি করতে টাকা পারবে না। দিয়ে প্রোডাক্ট কিনবেন, আপনি তো একদম কোনো সলিড লোকের জিনিস নেবেন, ঠিক আছে, টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন, সেটা আপনি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা নেবেন। কারণ এসকে ব্র্যান্ড এসে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সহজে জং আবার ধরবে না, কিছু লোক গুঁড়ো আছে হবে মনে না। করেন যে আপনার এমনও আছে, ঠিক আছে, টাকা আছে কিন্তু ব্যবসা কিভাবে করবে, কোন ব্যবসা করবে, এগুলো থিওরি জানে না, ঠিক আছে। থিওরি জানার জন্য এসকে ব্যান্ড সোলামেন ভাইয়ের কাছে আসেন, আসলে অবশ্যই অবশ্যই ভালো কিছু জানতে পারবেন। একটা সমাধান হবে। এখন আমার কথা আছে ভাই, অনেকে চাকরি হারাচ্ছে, অনেকে গার্মেন্টসে চাকরি করতো, চাকরি হারাচ্ছে, অনেকে শিল্প প্রতিষ্ঠান চাকরি করতো। তো দেখা গেছে সর্বশেষ মিলিয়ে দেশের যে একটা পরিস্থিতি, বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। দর্শক, তো এসকে ব্র্যান্ড প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে বেকার মুক্ত বাংলাদেশ। এবং আমরা ইনশাল্লাহ আমাদের 64 জেলায়, বাংলাদেশের 64 জেলায় পর্যায়ে আমাদের মাল চলে গেছে।
এখন আমরা চাচ্ছি আরো ব্যাপক পরিসরে আমাদের প্রোডাক্টটা ব্যাপক পরিসরে যে আনাচে কানাচে এমন কোনো দোকান নাই যেখানে আমাদের প্রোডাক্ট থাকবে না। ইনশাল্লাহ খুব শিগগিরই দর্শক দেখতে পারবে যে এসকে ব্র্যান্ডের প্রোডাক্ট সকল দোকানে। তো এখন আমরা চাচ্ছি যে আপনি আসেন, আপনাকে ব্যবসায়িক একটা আলোচনা দেওয়া হবে। এখন কারণ হচ্ছে এসকে ব্র্যান্ড হচ্ছে ব্যবসায়িক কেন্দ্রিক আলোচনা, কারণ বেকার থাকা যাবে না। আপনার কাছে সামান্য পুঁজি থাকলে, আপনি যদি সততার সাথে এবং পরিশ্রম হয়ে থাকেন, তাহলে আপনার কাছ দ্বারা ব্যবসা সম্ভব। এবং যারা শিক্ষিত একটা বেকার পার্সন আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ফরাদ ভাই। শিক্ষিত বেকার পার্সনের যুক্তি একটাই, ঠিক আছে, আপনারা ঘরে বসে না থেকে, বাবা মার বোঝা না হয়ে, ঠিক আছে, আপনারা চলে আসেন, ব্যবসা বাণিজ্য করেন, ঠিক আছে, নিজে কিছু উদ্যোক্তা হন, ঠিক আছে। ব্যবসা একটা নেই, ঠিক আছে, এটা ভালো লাগতেছে না, অন্য আরো ব্যবসা আছে, ঠিক আছে, করতে পারবেন, ঠিক আছে। ব্যবসা নামতে হবে, ঠিক আছে। ব্যবসা ছাড়া, ব্যবসা হালাল করছে, ঠিক আছে, আল্লাহ কোরআনে স্পষ্ট লেখা, ঠিক আছে, ব্যবসা হালাল। ব্যবসা হালাল করছেন, এবং আপনি যদি কিছু ডেভেলপ করতে চান বা কোনো কিছু পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে কোরআন হাদিস বলা আছে তুমি ব্যবসা করো। ব্যবসা। কারণ ব্যবসা হচ্ছে 10 ভাগের 9 ভাগ হইছে বরকত। বরকত। কারণ ব্যবসা ছাড়া আপনি বিকল্প কোনো চিন্তা ভাবনাই করা যাবে না। এবং সর্বশেষ বা সর্বপ্রথম যে চিন্তাটা আপনার থাকবে মাথায়, সেটা থাকবে আমি ব্যবসা করব। আমার প্ল্যান এবং ব্যবসা, চিন্তা থাকবে ব্যবসা ছাড়া ব্যবসা। কোনো কারণ ই নাই, ঠিক আছে। ব্যবসা ছাড়া আপনি কখনোই বড় কিছু করতে বড় পারবেন কিছু না, করতে পারবেন না, বা একটা স্বাধীনতা পেশা যদি বলতে চান, সেটা ব্যবসা ছাড়া আর কোনো পেশায় সম্ভব না। আজকে ছোট থেকে ছোট ব্যবসা শুরু করলেন, ঠিক আছে, 6 মাস, 1 বছর, 2 বছর পরে আপনি আপনার মতো মনে করেন যে আপনি একটা ব্র্যান্ড খুলে বসতে পারবেন, ঠিক আছে, যেটা আপনাকে ভালোভাবে পরিচয় দিবে, ঠিক আছে। এই আর কি তো নতুনদের সকল উদ্দেশ্যে। যারা আছেন বেকার, যারা বেকার আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এসকে ব্র্যান্ড প্রতিষ্ঠানে আছেন। সকলের জন্য শুভকামনা। সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।